কারেন্টের দাম বাড়া, গ্যাসের দাম বাড়া, বিদ্যুতের দাম বাড়া, তাহলে আমাদের সাধারণ মানুষের মাথা গুছানোর জায়গা আমরা দেখতেছি না। আমরা যে গ্যাস কিনতাম 1300 টাকার মাধ্যমে, এই গ্যাস হয়েছে আজকে 2000 টাকা। সরকারের নিজস্ব গতিতে তাদের স্বার্থের দিকে তাকায় কাজ করতেছে। জনগণের সরকার হলে অবশ্যই সরকার জনগণের দিকে তাকানো উচিত। সাধারণ মানুষের খুপের মুখে এই সরকার অচিরেই পড়বে। অ্যাকচুয়ালি দেখেন, আমরা এমনিই সাধারণ দরিদ্র মানুষ, মরার উপরে খাড়ার গা। কিছুদিন আগে আপনারা জানেন তেল নিয়ে অনেক নাটকের পরে তেলের মূল্য 20 টাকা বাড়াইছে। আমাদের কর্মসংস্থানের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এরপরে আবার শুনতেছি তেলের দাম আরও 5 টাকা বৃদ্ধি করছে। আচ্ছা, আমরা যে গ্যাস কিনতাম 1300 টাকার মাধ্যমে, এই গ্যাস হয়েছে আজকে 2000 টাকা। আমি আজকে গ্রাম থেকে আসছি। গ্রামে যারা কৃষক পরিবার, সাধারণ পরিবার, তাদের যে কি নাজেহাল অবস্থা আপনারা জানেন। এই বছর কৃষকরা ফসল অনেক ধরা মার খাইছে। এর উপরে তো যে এখন এই কারেন্টের দাম বাড়া, গ্যাসের দাম বাড়া, বিদ্যুতের দাম বাড়া, তাহলে আমাদের সাধারণ মানুষের মাথা গুছানোর জায়গা আমরা দেখতেছি না। তা আমরা সরকারের কাছে বিনীতভাবে আহ্বান জানাবো যেন সাধারণ মানুষের সরকার হয়। আর সরকার দুজি শিল্পপতিদের সরকার হয়, আলিসন্দের সরকার হয়, তাহলে আমাদের মাথা গোছানোর জায়গা নাই। আমরা যে প্রত্যেকটা কাজে দেখতেছি এই সরকার সাধারণ মানুষের সরকার হিসাবে কাজ করতেছে না। প্রত্যেকটা জিনিস মন গড়াভাবে তাদের মতো, তাদের ইচ্ছে মতো তারা বাড়াচ্ছে। তাইলে আমাদের এই 5 আগস্ট করে লাভটা হইলো কি? আমরা তো এই 5 আগস্ট করে কোনো লাভ দেখতেছি না। আমরা বরঞ্চ এর আগেই আমরা ভালো ছিলাম মনে করি। এর আগে যথেষ্ট পরিমাণ ভালো ছিলাম। একটা বাইক নিয়ে বের হলে আমরা 2000 টাকা ইনকাম করতে পারতাম। এখন একটা বাইক নিয়ে বের হলে 1000 টাকা ইনকাম করতে পারি না। মাস শেষে একটা গ্যাস সিলিন্ডার কিনতে গেলে এখানে 2100 টাকা, কখনো 2200 টাকা, যেটা আমরা 1300 টাকার মাধ্যমে পাইতাম। এখন প্রত্যেকটা জিনিসের দাম, বাজার মূল্য, আজকে দেখেন বাজার মূল্য কিন্তু নিয়ন্ত্রণে নাই। আমরা সরকারের কাছে আবেদন করব যেন সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, আমরা শ্রমজীবী মানুষ যেন বাঁচতে পারি। আমাদের দিকে তাকিয়ে এইসব যোগ্য মূল্যর দাম যেন একটু কমায় রাখে। আর এই যে বিদ্যুৎ দুজি বাড়া, আজকে তেলের দাম বাড়াইলে কিন্তু প্রত্যেকটা খাদের দাম বাড়ে। তেলের দাম বৃদ্ধি করছে, আপনার গাড়ি ভাড়া বৃদ্ধি হবে, মালের দাম বৃদ্ধি হবে। এগুলো যদি সরকার নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে মনে করবো আমার সাধারণ মানুষের দিকে সরকার তাকায় না। সরকারের নিজস্ব গতিতে তাদের স্বার্থের দিকে তাকায় কাজ করতেছে। জনগণের সরকার হলে অবশ্যই সরকার জনগণের দিকে তাকানো উচিত। আমি আপনাকে বলি, আমি একজন কৃষকের সন্তান, দুজে এখন ঢাকা ব্যবসা করতেছি, একজন কৃষকের সন্তান। একটু আগে আমি বাড়ি থেকে আসছি। আপনি দেখেন, আমরা যে ধানের জমি, 1 কাঠা জমি 500 টাকা দেওয়া কাটাইতাম, তেলের বাজার যখন বেড়ে গেছে এটা 1000 হয়েছে। 1 মণ ধানের দাম যেখানে আমরা আগে 1000 টাকা পাইতাম, এখন 800-700 টাকা পাচ্ছি না। মানে আমাদের দিক থেকে কমতেছে, সরকারের জিনিসটা ঠিকই বাড়তেছে। তেলে, হ্যাঁ সরকার তেলে ভর্তুকি দেয় আমরা জানি, তারপরে ভর্তুকি দেওয়ার পরেও যে কৃষককে বাঁচাতে হইলে এই তেলের দাম দুজি বাড়া, কৃষক কোনোভাবেই বাঁচবে না। আজকে আপনার সেচের যে ব্যবস্থাটা, আপনার সেচ দুজি না থাকে কৃষক জমি করতে পারবে না, সার না থাকলে কৃষক জমি করতে পারবে না। তাহলে সরকারের অবশ্যই উচিত এগুলো একটু নিয়ন্ত্রণে রাখা, আর নাহলে কৃষকও বাঁচবে না। কৃষক আজকে ধান নিয়ে কান্নাকাটি করতেছে, ধান বিক্রি করতে গেলে কৃষক ন্যায্য মূল্যটা পাচ্ছে না, আমরা ন্যায্য মূল্যটা পাচ্ছি না। কিন্তু সরকার কিন্তু ঠিকই তেলের দাম, গ্যাসের দাম, বিদ্যুতের দাম বাড়ায় নিচ্ছে। কিন্তু আমরা যদি ন্যায্য মূল্যটাও না পাই তাহলে আমরা তো কৃষিকাজও করতে পারবো না। আজকে ঢাকায় বাইক চালাতেছি, তেলের জন্য বাইকও চালাতে পারবো না। তো সরকারকে বিনীতভাবে আহ্বান জানাবো, অনুরোধ করব, আমার পক্ষ থেকে, জনগণের সাধারণ মানুষের পক্ষ থেকে সরকারকে অনুরোধ করব এই দিকে যেন সরকার দৃষ্টি দেয়। আর নয়তো সাধারণ মানুষের খুপের মুখে এই সরকার অচিরেই পড়বে।